লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল পদ্ম শিবির। এর মধ্যে রয়েছেন বাংলার 20 জন প্রার্থীও। সেই তালিকায় যেমন ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি, তেমনই পুরনোদের মধ্যে হুগলির থেকে লকেট চট্টোপাধ্যায়, হুগলি থেকে সেই লকেট চট্টোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। লকেটকে নিয়ে দলের অন্দরে ক্ষোভের কথা শোনা যাচ্ছিল, কিন্তু সেই সব উড়িয়ে পুরনো চালেই মানে লকেটের ওপর ফের একবার ভরসা রাখল পদ্ম শিবির। 2019 সালের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে তৃণমূলের রত্না দে নাগকে প্রায় 73,000 ভোটে হারিয়েছিলেন লকেট। যদিও 2021-এর বিধানসভা ভোটের নিরিখে লকেটের কেন্দ্রে প্রায় 1,53,000 ভোটে এগিয়েছিল তৃণমূল। লকেটের পাশাপাশি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা হুগলি লোকসভার আহ্বায়ক সুবীর নাগ বা হুগলির প্রাক্তন সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের নামও উঠে আসছিল প্রার্থী হিসেবে জল্পনায়। কিন্তু এদিন প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল শেষ বাজি জিতলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রে পরপর দুবার টিকিট পেয়ে আপ্লুত বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে অঙ্গীকার করে বলেছেন যে এবারে বাংলা থেকে আমরা পিএম মোদীকে 35টি সিট উপহার দেব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে লকেট চট্টোপাধ্যায় বলেছেন যে মমতার রাজনৈতিক উত্থান সিঙ্গুর থেকে শুরু হয়েছিল, সন্দেশখালিতে একেবারে থমকে যাবে। লকেট চট্টোপাধ্যায় জানান যে সন্দেশখালিতে মহিলাদের ওপর যে পরিমাণে অত্যাচার এবং তাদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সেই সন্দেশখালির মতো ঘটনা এবং মাফিয়ার রাজ হুগলিতেও চলছে। তিনি জানান যতক্ষণ না মহিলাদের তিনি জাস্টিস দিতে পারবেন বা হুগলির মাফিয়ার শেষ করে দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তিনি এবং তার পার্টি থামবে না। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে আমাকে দ্বিতীয়বার এখান থেকে মনোনয়ন দেওয়ার জন্য। আর 18 লক্ষ মানুষের আশীর্বাদ আমি পেয়ে গিয়েছিলাম। হুগলিতে আওয়াজ তুলেছিলাম, তৃণমূলের দুর্নীতি নিয়ে আওয়াজ তুলেছি সারাক্ষণ 5 বছরে, এবং আবার দ্বিতীয়বারের জন্য যেভাবে দুর্নীতি বেড়ে গেছে, সন্দেশখালি বলুন, আজকে মহিলাদের ওপর যে অত্যাচার চলছে, আজকে বিভিন্ন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, যেভাবে একের পর এক দুর্নীতি, রেশন দুর্নীতিতে মন্ত্রীরা জেলে আছে, এই তৃণমূলকে শেষ করা, এই তৃণমূলকে একদম ভেঙে দেওয়া, এবং সবচেয়ে বড় কথা এই হুগলিতে অনেক মাফিয়ার ডন রয়েছেন, তাদেরকে একদম মানে খতম করা। এরা যেভাবে মানুষের ওপরে অত্যাচার চালাচ্ছে, তোলাবাজি করছে, তৃণমূল দলটা পুরো তোলাবাজির টাকায় চলছে, চুরির টাকায় চলছে। সেই জন্য এদেরকে খতম করা, মানুষের যে মানে ইচ্ছাটা রয়েছে সেটাকে সফল করাই প্রধান উদ্দেশ্য। নন্দীগ্রামে তো, সিঙ্গুরে তো এরা জমি নিয়ে কৃষকদের কাছ থেকে বলেছে আমরা তোমাদের জন্য কৃষি করব, কিন্তু তাদের জন্য কোনো কিছু চাষবাস করতে পারিনি, এবং জমি জটে এখন পুরো কৃষকরা পড়ে আছে, না হয়েছে শিল্প, না হয়েছে খেতি, তো চাষ হয়নি। এদিকে আপনি সন্দেশখালী যদি দেখেন, সেখানেও জমি সব দখল করে নিয়েছে, মহিলাদের থেকে শেখ শাহজাহান পুরোপুরিভাবে জমি দখল করে নিয়েছে এবং জব কার্ড নিয়ে নিয়েছে। যেভাবে তারা জমি দখল করেছে, তো সিঙ্গুর আর সন্দেশখালী সব তো এক হয়ে গেছে। মমতা ব্যানার্জি সিঙ্গুর থেকে শুরু হয়েছিল, সন্দেশখালী দিয়ে শেষ। যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে দেখছেন, এখানে মাঝখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদের এই নর্থ কলকাতায় কুণাল ঘোষ, যেভাবে দ্বন্দ্ব চলছে এখানে, মানে এখানে বোঝাই যাচ্ছে না, মানে পিসির দল আর ভাইপোর দল হয়ে গেছে, কার টিম টিকিট পাবে এই নিয়ে চলছে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে। আসলে এরা এত তোলাবাজি, এত সিন্ডিকেটবাজি করেছে না, এখন কে ক্ষমতায় থাকবে তার লড়াই চলছে। আর আমাদের এখানে মানুষের ডেভেলপমেন্ট আমরা করেছি, মানুষের বিকাশ আমরা করেছি। নরেন্দ্র মোদীজি মানুষের বিকাশের উপর নির্ভরশীল হয়ে আজকে এই জায়গায় রয়েছে। আমরা গরিব মানুষ, মহিলা, যুব এবং কিষাণদের বিকাশের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তৃণমূল প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধের বিষয়ে লকেট চ্যাটার্জি বলেন যে এতে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কতটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। আজকে তৃণমূলের নিচু তলার কর্মীদের মনোবল একেবারে তলানিতে ঠেকে গেছে। উনি নিজের জয়ের প্রতি সিংহভাগ আশ্বস্ত হয়ে বলেন যে গতবার এর তুলনায় এবার দ্বিগুণ ভোটের ব্যবধানে এই লোকসভা সিটে জয়লাভ করবেন তিনি। লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।